আজ প্রশ্নোত্তর পর্বে সিজারের পরবর্তীকালে কোমর ব্যথার সমস্যা নিয়ে আলোচনা করব। দেখুন, আমাদের মধ্যে অনেক মা বোনেরা এই কোমর ব্যথায় কষ্ট পায়। বিশেষ করে সিজার করার পরবর্তীকালে এই কোমর ব্যথায় বেশি কষ্ট পায়। এই ব্যথা হলে কী হয়? উঠতে বসতে অসুবিধা হয়, হাঁটাচলা করতে অসুবিধা হয়, চলাফেরা করতে অসুবিধা হয়, বিভিন্ন রকম সমস্যার সৃষ্টি হয়। এই কোমর ব্যথার সমস্যার সৃষ্টি হবে। সুতরাং সিজারের পরবর্তী কোমর ব্যথা খুব মারাত্মক কষ্ট। ডাক্তারবাবু, আমার নাম জ্যোৎস্না বণিক, বয়স 38 বছর, বাড়ি মেদিনীপুর। ডাক্তারবাবু, আমার সমস্যা হলো কোমর ব্যথার সমস্যা। সিজার করার 3 বছর পর থেকে আমার এই কোমর ব্যথার সমস্যা। দীর্ঘদিন ধরে আমি এই কোমর ব্যথায় কষ্ট পাচ্ছি। কোমর ব্যথা বেশি হলে হাঁটাচলা করতে পারি না, সংসারের কাজ করতে পারি না, সবসময় একটা কষ্ট লেগেই থাকে। বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না, হাঁটাচলা করলে কষ্ট বেশি লাগে। ব্যথা যখন বেশি হয় তখন আমার খুব কষ্ট হয়। এর জন্য আমি এক্সরে করেছি, এমআরআই করেছি। ডাক্তারও বলছেন কোমরের হাড় ক্ষয়ে গেছে, আমাকে বেল্ট দিয়েছেন, ওষুধ খাচ্ছি, কিন্তু আমি উপকার বুঝতে পারছি না। কোনো কিছু কাজ করতে গেলেই আমার খুব কষ্ট হয়। ডাক্তারবাবু আমাকে সামনে ঝুঁকতে নিষেধ করে দিয়েছে, কিন্তু সামনে না ঝুঁকলে আমি কাজ করব কী করে? আমার এই যন্ত্রণা ভোর 3টে থেকে 4টের মধ্যে খুব বেশি হয়। তখন আমি বিছানায় শুয়ে থাকতে পারি না। যন্ত্রণার জন্যেই আমি বিছানা থেকে উঠে পড়ি। আমার খুব কষ্ট হয় এই কোমর ব্যথার সমস্যা নিয়ে। সংসার জীবনে আমার খুব মারাত্মক কষ্ট হচ্ছে। কোমর ব্যথার সমস্যা নিয়ে ভিডিও দেখে আপনার কাছে সব কিছু লিখে জানালাম, আপনার হোয়াটসঅ্যাপ করে সব কিছু জানালাম। আমি কি সুস্থ হতে পারবো? না সারা জীবন আমাকে এইভাবে থাকতে হবে? অনেকে এবার বলছেন অপারেশন করতে। জানি না আমি কীভাবে সুস্থ হব, আমাকে একটু হেল্প করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কোমর ব্যথার সমস্যা নিয়ে যিনি আমাকে ওনার সমস্যার কথা লিখে জানিয়েছেন, নাম জ্যোৎস্না বণিক, মেদিনীপুর থেকে। দীর্ঘ 3 বছর ধরে কোমর ব্যথার সমস্যায় কষ্ট পাচ্ছেন। সমস্ত কাজ করা ওনার পক্ষে অসহনীয় হয়ে পড়ছে। এমনকি উনি ভাবছেন যে আমার এই কোমর ব্যথা মনে হয় সারবে না। দেখুন, আপনার এই কোমর ব্যথা কোনো সমস্যাই না। ওষুধ খেলে কিছুদিনের মধ্যেই আপনি সুস্থ হবেন। কারণ সিজারের পরবর্তীকালে কোমর ব্যথার সমস্যা নিয়ে আমার চেম্বারে অনেক পেশেন্ট আসে, দ্বারা দিব্যি ভালো হয়ে ওঠেন এবং সুস্থ হয়ে ওঠেন। সুতরাং কোমর ব্যথা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই, ভেঙে পড়ার কোনো কারণ নেই। ওষুধ খেলেই এগুলো সুস্থ উঠবেন। এর জন্য কোনো অপারেশন করাও লাগবে না। কারণ অপারেশন করলেই যে সারবে তার কোনো সিউরিটি নেই। কিন্তু হোমিওপ্যাথি ওষুধ খেলে এগুলো সহজে নির্মূল হওয়া যায়। না লাগে কোনো অপারেশন, না লাগে কোনো এক্সারসাইজ। শুধু সিমটমস অনুসারে মেডিসিন প্রয়োগ করলেই এই রোগ থেকে সুস্থ হওয়া যায়। কারণ হোমিওপ্যাথি ওষুধ তো সবসময় সিমটমস নির্ভর, সিমটমস ছাড়া কখনো প্রয়োগ করা যায় না। আপনার লক্ষণের সঙ্গে যদি মেডিসিন লক্ষণ মিলে যায়, সেক্ষেত্রে সে রোগ সারতে বাধ্য। আপনার লক্ষণ বুঝে আমি যে মেডিসিনটা বলছি, মেডিসিনটা হলো ক্যালিকার্ব 30। এই ক্যালিকার্ব 30 ওষুধটা দোকান থেকে 4 পুরিয়া কিনবেন। পরপর 4 দিন সকাল খালি পেটে খাবেন, দেখবেন ভালো উঠবেন এবং সুস্থ উঠবেন। আশা করি জ্যোৎস্নাদি ওষুধটা কীভাবে কিনবেন এবং কীভাবে খাবেন সব কিছু বুঝতে পেরেছেন এবং আপনি এহুদেই ভালো হবেন, এটা আমি জোর দিয়ে বলতে পারি। অনেকেই আমার কাছে ফোন করেন যে ডাক্তারবাবু আপনার চেম্বারে আমি কীভাবে যাব। আমার চেম্বারের ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে। ওই নম্বরে ফোন করলে আমার চেম্বারে যে অ্যাসিস্ট্যান্ট আছে সে অবশ্যই আপনাকে গাইড করবে কীভাবে আমাকে দেখাতে পারবেন এবং কীভাবে আমার চেম্বারে আসবেন। আজ এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।